মা বললো তুই তুই কত টাকা বেতন পাস? বললাম তো আমার মা জোরদার পরিবারের মেয়ে, জমি জমা তাদেরও আমাদেরও জমি জমা, বলছে ওই টাকা আমি তোকে দেবো, তুই রাজশাহীতে ফিরে আয়। অন্য জীবনও তো বেছে নিতে পারতেন, গানই মানে গানেই আপনাকে শেষ পর্যন্ত যেতে হলো এবং চাকরি করলেন বাংলা একাডেমিতে। হ্যাঁ, ঘটনাটা বলি, আমি যখন চলে এলাম ঢাকাতে তখন বাড়ির কেউ জানে না, এমনকি আমার মাকেও বলিনি যে আমি ঢাকা চলে যাচ্ছি, কারণ আমি জানতাম যে আমাকে ছাড়বে না ওরা। এবং সেখানে আমার রেজাল্ট ভালো হওয়াতে আমার শিক্ষাগুরু ডক্টর মনিরুজ্জামান সাহেব উনি বললেন যে বহুত হয়েছে, অনেক হয়েছে, গান বাজনা অনেক করেছো, এবার তোমার রেজাল্ট ভালো হয়েছে, একটা আমি সিনপসিস দিয়ে দিচ্ছি, 20 পাতার একটা ডিসার্টেশন করো, পিএইচডি একটা করো, ও তারপরে ওটা একটা আমি ছাপিয়ে দেবো, তারপরে তোমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়ে নেব। এদিকে আমার তো প্রাণ পড়ে আছে ঢাকায়, কেন সবাই বলছে তোমাকে ঢাকায় না গেলে হবে না, তোমার উচিত হবে না, তোমার ঢাকা না এলে খুব ক্ষতি করবা তোমার। তারপরে একদিন চলে এলাম সকালবেলায়, একদম ভার্চুয়ালি কাউকে না বলে, শুধু আমার ছোটো ভাইকে বললাম যে আমি ঢাকা চলে গেলাম, মাকে বলিস আমি কথা বলবো। মা তো ভীষণ রাগ। তারপর তখন তো আর টেলিফোনে অত কথা বলা যায় না, চিঠি লিখে পাঠালাম যে আমি এরকম আমার একটা অফার এসছে, আমি এখানে কাজ করব। এই তো বাংলা একাডেমিতে যোগ দিলাম, চাকরি অ্যাপ্লাইও করতে হলো না, খুবই চমৎকার একটা রিসার্চ ডিভিশনে আমাকে নিলেন ডক্টর মাজহারুল ইসলাম। তারপরে আমি চিঠিতে যোগাযোগ করলাম মাকে, অনেক ইতিহাস, এটা আমার মনে হয় এত বেশি কথা বলে মানুষ শুনতে চাইবে না। না, একদমই না, আমরা গল্প শুনছিলাম এবং ভালোই লাগছিল যে মা খুব অভিমান করলেন। হ্যাঁ, মা বললো তুই কত টাকা বেতন পাস? বললাম তো আমার মা জোরদার পরিবারের মেয়ে, জমি জমা তাদেরও আমাদেরও জমি জমা, বলছে ওই টাকা আমি তোকে দেবো, তুই রাজশাহীতে ফিরে আয়। তা আমি বলছি না মা, এটা তো সম্ভব না। তো শেষ পর্যন্ত খুব রাগ করেছিলেন। পরে আবার সবাইকে বলেছি, দেখ ও একটা তোদের সবাই তোরা রাজশাহীতে থেকে গেলি, ও একাই চলে গেল। এমনকি আমি এখানে দেখো পরিবারের প্রভাবটা কি, আমি স্বাধীনতার আগেই এখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ঢাকা ইউনিভার্সিটিতে আমার ভর্তি হয়ে গিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমার যেহেতু আমি এবং আমাকে পরীক্ষা না দিয়েই ভর্তি হতে হয়েছে, আমার যে রেজাল্ট ভালো ছিল এখানে ভর্তি হয়ে গেলাম অনার্স পাঠ করার পর। এবং এসে এখানে তারপরে আমার মা বলে যে না, কোথায় যাবি, এখানে রাজশাহী ইউনিভার্সিটি আছে, একই তো এখানেই। হ্যাঁ, আচ্ছা মা তখনকার দিনে মায়েরা ছেলে পেলেদেরকে ছাড়তে চাইতো না, খুব সঙ্গত কারণে। তখন আপনি রাজশাহীতে গিয়ে আবার রাষ্ট্রবিজ্ঞান আবার চলে গেলাম রাজশাহীতে। এখানে আমি এলাম, এখানে তৎকালীন জিন্না হল বলে ছিল একটা, সেখানে আমার রুমও অ্যালটমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সাময়িকভাবে থাকলাম, ওই যে ওদের জিমনাজিয়াম ওখানে থাকলাম, আমার রুমও পেয়ে গেলাম, তারপরে চলে গেলাম।